একদিকে ট্রাম্পের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ। এর মধ্যেই আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিলেন পরমাণু কর্মসূচিতে ছাড় না দিলে সামরিক হামলার মুখোমুখি হতে হবে ইরানকে। আর এই হুমকির জবাবে যেন আগুন ঝরছে খামেনির দেশ ইরানেও। সরাসরি আলোচনায় রাজি না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় রাজি ইরান। তবে এই বিষয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের উপর হামলা হলে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, এমনকি আশেপাশের যেসব দেশ মার্কিন ঘাঁটি রাখতে দিয়েছে তারাও কঠিন পরিণতির সম্মুখীন হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি নয়, তবে ওমানের মাধ্যমে তারা আলোচনায় বসতে পারে। এছাড়াও তিনি সরাসরি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত হামলার পথ বেছে নেয় তাহলে ইরানের পাল্টা জবাবের ফল শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং তার আঞ্চলিক মিত্রদেরও ভোগ করতে হবে। ইরান ইতোমধ্যে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে বার্তা দিয়ে দিয়েছে, তাদের আকাশপথ বা ঘাঁটি থেকে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে তা সরাসরি ইরানের সঙ্গে শত্রুতা হিসেবে গণ্য করা হবে। এই ঘোষণার পর পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, কেননা এই অঞ্চল দিয়েই প্রবাহিত হয় বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ। এখন প্রশ্ন, ইরানের এই কঠিন হুঁশিয়ারির পর কোন দেশ খাল কেটে কুমির আনার জন্য প্রস্তুত? এদিকে কুয়েত ইতোমধ্যে ইরানকে আশ্বস্ত করেছে, তাদের ভূখণ্ড থেকে কোনো আগ্রাসন পরিচালিত হবে না। তবে এখন পর্যন্ত ইরানের কঠোর হুঁশিয়ারির বিপরীতে অন্যান্য দেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে হামলার ইঙ্গিত পেলেই ঝাঁপিয়ে পড়বে ইরান, এমনটাই জানা গেছে ইরানের বার্তায়। দেশটি জানায় যে কোনো হামলার জন্য পুরোপুরি প্রস্তুত তাদের সামরিক বাহিনী। অন্যদিকে গেল কিছুদিন ধরেই রাশিয়া ইরান সম্পর্ক বেশ আলোচনায়। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলায় রাশিয়া ইরানের পাশে থাকার বার্তা দিলেও তেহরান এখনও পুরোপুরি ভরসা করতে পারছে না মস্কোর ওপর। এক ইরানি কর্মকর্তা জানান, ট্রাম্প পুতিন সম্পর্কের গতিপথের উপর অনেক কিছু নির্ভর করছে আগামীর দিনগুলোয়। তবে মস্কো স্পষ্ট জানায়, যুক্তরাষ্ট্রের হামলার হুমকি অগ্রহণযোগ্য এবং এই মুহূর্তে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংযম দেখানো উচিত। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যে পরোক্ষ আলোচনা হতে পারে যদি যুক্তরাষ্ট্র তাদের বার্তায় সদিচ্ছা দেখায়। এক্ষেত্রে তেহরান থেকে ওমানের মাধ্যমে প্রথম দফায় আলোচনা শুরু হতে পারে। এ সময় সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা তার ডেপুটি মাজিদ তাকতি রাভানচি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমার হিসেব করলে ইরানের হাতে আর বেশি সময় নেই। বিশ্লেষকদের মতে 2 মাসের মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল নিজেই ইরানের উপর হামলায় ঝাঁপিয়ে পড়তে পারে। এদিকে ইরান দাবি করছে তারা পরমাণু অস্ত্র চায় না, তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে 60% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, যা প্রায় অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন বারুদের স্তূপে স্ফুলিঙ্গের মতো, যা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলগুলোতেও। সামনে আলোচনা হবে নাকি বারুদের গন্ধ ক্রমশই ছড়াবে, তাই এই মুহূর্তে নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ আর ইরানের ধৈর্যের উপর। তাই বিশ্ব এখন তাকিয়ে, কি হবে শেষ পর্যন্ত, সংলাপ না সংঘর্ষ? কাজী অহনা, নিউজ 24।